বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি জ্ঞান চ্যানেল থেকে সবাইকে জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাদশার স্বপ্ন দর্শন। আলোচনার মধ্য দিয়ে কখন যে দিনমণি রাত্রির জন্য দিগন্তের দ্বার উন্মুক্ত করিয়া দিয়া কালের সায়রে তলাইয়া গিয়াছিল, বাদশা তা কিছুই টের করিতে পারে নাই। মুক্ত বাতায়ন পথে বহিয়া আসা স্নিগ্ধ সমীরণে মৃদু পরশে তাহার আখিপল্লব তরুণ তপনকর পীড়িত কমলের ন্যায় সংকুচিত হইয়া আসিল। তিনি কুসুম কোমল তনুখানি আরাম কেদারায় এলাইয়া দিলেন। ঘুমের ঘোরে বাদশা দেখেন যে তিনি এক বিশাল নিস্তরঙ্গ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া আছেন। তাহার দক্ষিণে এক শ্যামল তৃণভূমি দিগন্ত জুড়িয়া প্রসারিত। মাঝে মাঝে হরিত বর্ণ ঘন পত্ররাজি শোভিত বৃক্ষসমূহ ছবির ন্যায় দাঁড়াইয়া আছে। সম্মুখভাগে বিচিত্র বর্ণাচ্ছাদিত এক আনিত উচ্চ পর্বত উত্তর ও দক্ষিণে ঢেউ খেলানো ভঙ্গিতে বাহু প্রসারিত করিয়া আকাশের গায়ে হেলান দিয়া ভাবগম্ভীর মূর্তিতে দাঁড়াইয়া আছে। বাদশা বেলাভূমি বাহিয়া মন্থর গতিতে পূর্ব দিকে চলিতে লাগিলেন। প্রকৃত নীরব নিথর, কোথাও একটি পাখি ডাকিতেছিল না, কোথাও একটি পত্র ঝরার শব্দ শ্রুতিগোচর হইতেছিল না। যেন খেলার সাথী হারাইয়া প্রকৃতি শিশুর ন্যায় কালের বিবরণে মুখ গুজিয়া বিষণ্ণ মূর্তিতে বসিয়া রহিয়াছে। বাদশার নিজেকে বড়ই নিঃসঙ্গ মনে হইল। তিনি শিথিল চরণে আরও কিছুদূর অগ্রসর হইতেই লক্ষ্য করিলেন যে সমুদ্রের কিনারা ঘেঁষিয়া একখানি পানসি নৌকা তরতর বেগে ছুটিয়া চলিয়াছে। পেছনে হালের গোড়ায় বসিয়া মাঝি এক মনে গাহিতেছে, প্রাণের বন্ধুরে তোর নাম শুনিয়া রে আমার মন তো রয় না ঘরে রে, আমার প্রাণ তো রয় না ঘরে রে। প্রাণের বন্ধুরে তোর নাম শুনিয়া রে সারাবেলা কালাপ আমি বলি রে শ্যাম, আমার বন্ধু আমি বলি রে শ্যাম, আমার অন্তরে গাঁথিয়া রাখিব আমার বন্ধুরে নিজ নাম না মেরে। প্রাণের বন্ধুরে তোর নাম শুনিয়া রে বাঁশিটি বাজাইয়া রে কালা থুইলেন কদম ডালে, ওই না বাঁশি থুইলেন কদম ডালে, নিরালা বাতাসে বাঁশি বাঁশি রাধা রাধা বলে রে। প্রাণের বন্ধুরে তোর নাম শুনিয়া রে। গান শেষ হইল। বিষণ্ণ প্রকৃতির শিরে কৃষ্ণ বাস টানিয়া দিয়া গাংচিলের মতো পাখা সঞ্চালন করিতে করিতে ক্ষুদ্র তরীটি ক্রমশ বৃত্ত হইতে বিন্দুতে মিলাইয়া গেল। বাদশা মনে মনে ভাবিলেন, মাঝি কি শুধু নাম শুনিয়াই তার প্রিয়তমার উদ্দেশ্যে নিতান্ত ক্ষুদ্র তরীটি লইয়া এইরূপ এক দুঃসাহসিক সফরে বাহির হইয়াছে? তাহার নিজেকে এই সামান্য মাঝির তুলনায় অধিকতর দুর্বল, অক্ষম এবং অযোগ্য বলিয়া মনে হইল। তিনি অতীতের প্রাণে দৃষ্টি ফিরাইলেন। 40 বছরের জীবন ইতিহাসের পাতা একটি একটি করিয়া উল্টাইয়া চলিলেন। হাজারো বিবরণ তাহাতে লিপিবদ্ধ দেখিতে পাইলেন, কিন্তু কোনোটিতেই প্রাণের এতটুকু গন্ধ খুঁজিয়া পাইলেন না। বাদশার চোখের পাতা ভারী হইয়া উঠিল। জীবনের প্রতি তাহার বিতৃষ্ণা আসিয়া গেল। তিনি ভাবিলেন, সম্পূর্ণ অসার কর্মের ফিরিস্তিপূর্ণ জীবনের এই ভারী ইতিবৃত্তখানি যদি কোনো রকমে দূরে ছুড়িয়া ফেলিয়া দেওয়া যাইতে পারিত এবং এই 40টি বছরকে কোনো কৌশলে জীবনের সামনে জুড়িয়া দিয়া জীবনযাত্রা নির্বাহ আবার সেখান হইতে আরম্ভ করা যাইতে পারিত, তবে তিনি এই বিরহ কাতর মাঝির অনুসরণে জীবনভর সিন্ধু বক্ষে এক অন্তহীন অন্বেষণের করুণ কাহিনী ব্যতীত তার মধ্যে আর কিছুই লিপিবদ্ধ করিতেন না। সহসা সম্মুখের পানে তাকাইয়া বাদশা বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। অসীমতায় বিস্তৃত এক উষার মরুপ্রান্তরে প্রখর সূর্যতাপে খাঁ খাঁ করিতেছে। যেন কোনো মায়া বলে এতক্ষণে মরুদ্যান প্রকৃতিকে কেহ রাশি রাশি বালুকা দ্বারা আবৃত করিয়া দিয়াছে। বাদশা দক্ষিণে বামে দৃষ্টি ঘুরাইতে লাগিলেন, কিন্তু নির্মম শূন্যতা ব্যতীত কোনো দিকে কিছুই তাহার চোখে পড়িল না। মনে হইল যেন তাহার নিজের জীবনের ইতিবৃত্তখানি কেহ পাতার পর পাতা জুড়িয়া এক বিরাট প্রশ্নাকারে এই বিস্তৃত বিজন প্রান্তরে বিছাইয়া দিয়াছে এবং তাহা দেখানোর উদ্দেশ্যেই তাহাকে একাকী এখানে আনিয়া উপস্থিত করা হইয়াছে। তিনি ইহার কি উত্তর দিবেন? এক অসহ্য বেদনায় বাদশার বুক টনটন করিয়া উঠিল। তাহার চোখের কোল বাইয়া 2 বিন্দু তপ্ত অশ্রু টস টস করিয়া ঝরিয়া পড়িল। সহসা মরু সাইমুমের শনশন ধ্বনি ছাপাইয়া এক করুণ সঙ্গীত তার শ্রবণের দ্বারে ঝঙ্কৃত হইয়া উঠিল। তিনি রুদ্ধশ্বাসে সেদিকে কান পাতিয়া রহিলেন। অসীম নীলিমা হইতে কে যেন তাহাকে সোহাগ মাখা কণ্ঠে ডাকিয়া বলিতেছে,
তুমি যে বলিয়াছিলে এ পথে ফিরিবে গধূলি লগনে, সে কি আজ ভুলে গেলে? কেন আজ তোমার হৃদয় বিনা নীরব? আমি যে হেথায় পুষ্পিত বকুল ছায়ায় বেজনী হাতে প্রহর গুনিতেছি। এসো প্রিয়তমে, এসো নয়নে অনুরাগের কাজল পরিয়া, এসো চরণে বীণার ছন্দ তুলিয়া, এসো বিদায় বেলার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়া, এসো নিশি যে গত হইতে চলিল, নবমীর চাঁদ বাঁশবনের আড়ালে কখন মিলাইয়া গিয়াছে, পূর্বাচালে শোভে সাদিক রজত রেখায় প্রভাতের আগমনী সংকেত দিতেছে। নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো স্বপ্ন চারিণীর চুড়ির রিনিঝিনি ছন্দের মতো দূরাগত সিন্দুর কল্লোল ধ্বনির মতো বাদশাহর শ্রবণে সেই সুরেলা কণ্ঠ রহিয়া রহিয়া বাজিতে লাগিল। তিনি এক অব্যক্ত বেদনায় আর্তনাদ করিয়া উঠিয়া বলিলেন, আমি কে? কি আমার আসল পরিচয়? কে আমায় শূন্য প্রাণে এই নির্বাসিত জীবনে ঠেলিয়া দিয়াছে? ওগো প্রিয়তম, তুমি কোথায়? কোন মায়াবনে লুকাইয়া থাকিয়া আমাকে ডাকিতেছ? তুমি এসো। আরিনি, আরিনি, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। শুধু একটি বার আমায় দর্শনের সুরমা আমার নয়নে আঁকিয়া দাও। এই রহস্যপুরীর গোলক ধাঁধা হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। দৃষ্টি যে আমার হারাইয়া গিয়াছে, সোনার কাঠি যে শিওরে তালাশিয়া পাইতেছি না। বাদশা সুন্দর স্বপ্নটির লুত্তান্তর মতো সূক্ষ্ম জালে আবদ্ধ হইয়া সাথীহারা পাখির ন্যায় ছটফট করিতে লাগিলেন। একবার তিনি মরুর বুকে ছুটিয়া যান, আবার নিকটের পাষাণ গিরিতে আরোহণের ব্যর্থ প্রয়াসে আশ্রা পিছরা খাইতে থাকেন, আবার স্থির হইয়া সঙ্গীতের মধুর সুরটি শুনিতে চেষ্টা করেন। এখন তাহা আরও স্পষ্ট হইয়া উঠিয়াছে। এখন যেন একেবারে কাছে কোথাও বসিয়া তিনি গদগদ ভাষায় বলিতেছেন, ওগো আমার নয়নের পুত্তলি, আমার রজনীর স্বপ্ন, নিঃশব্দ চরণে দুয়ার খুলিয়া এসো। তমিশ্রার বুকে খুঁজিয়া না পাওয়ার আশঙ্কায় নিরাশ হইও না। এই দেখো হেথায় আমি, বলিয়া রাজকন্যা অনন্যের উপর হইতে সহসা লান তারানী এর ঘোমটাখানি ঈষৎ উন্মোচিত করিয়া আবার ঢাকিয়া ফেলিলেন। বিদ্যুৎ চমকের ন্যায় দার্শনিক 10 দিক আলো করা আচম্বিত সেই রূপ দর্শন করিয়া বাদশা মিলনের তীব্র নেশায় পাগল হইয়া উঠিলেন। ফরহাদের অদম্য উৎসাহে লাম এর প্রাচীর গাত্রে সাহসের কুড়ালি দ্বারা আঘাতের পর আঘাত হানিয়া চলিলেন। এদিকে রাজকন্যা দৃষ্টির অন্তরালে বসিয়া মায়া বলে তাহার প্রিয়তমের অঙ্গ হইতে একটি একটি করিয়া পার্থিব বন্ধনের গীত সমূহ খুলিতে খুলিতে কণ্ঠে অমীয় ধারা ঢালিয়া বলিতে লাগিলেন, ওগো মনের মতো সখা, সম্মুখে দুস্তর পারাবার গিরি কন্দর দেখিয়া ভয় পাইও না। একিনের হাল মজবুত হাতে ধরিয়া সাহসের পাল সমুন্নত রাখিয়া বীরের মতো অগ্রসর হও। চাহিয়া দেখো প্রাচীন মূলে সাফল্যের অরুণিমা প্রভাতের সংকেত দিতেছে। ইন্নামাল ইউসরি ইউসরান, ইন্নামাল ইউসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের পরেই তো মিষ্ট, নিশ্চয়ই কষ্টের পরেই তো মিষ্ট। সজল জলধর বিধৌত আকাশের কোলেই তো চন্দ্র সুন্দর। অন্ধকারের পরেই তো আলো, বিচ্ছেদের পরেই তো মিলন। যে ব্যক্তি দুর্যোগের অন্ধকারকে ভয় পায় সে কি বুঝবে আলোর মর্ম? যে বিচ্ছেদের অনলে না পড়িল সে কি পাইবে মিলনের সুখ? যে কেবল দুনিয়াকেই গ্রহণ করিয়াছে সে কিভাবে বুঝিবে আসহাবুল ইয়ামিনের মর্যাদা কত? বাদশাকে সান্ত্বনা বাণী শুনাইতে শুনাইতে রাজকন্যা তাহার পার্থিব বন্ধনের গীতসমূহ খুলিয়া তারপর এক প্রস্থ স্বর্গীয় ভূষণে তাহাকে সুসজ্জিত করিলেন। এখন তাহাকে সত্যিকারের বাদশার মতোই দেখাইতে লাগিল। তাহার সর্বাঙ্গ হইতে নুরানি রূপ ঠিকরিয়া বাহির হইতে শুরু করিল। বাদশা নির্ভীক সৈনিকের অদম্য উৎসাহে সম্মুখের পানে দৃঢ়পদে অগ্রসর হইয়া চলিলেন। তীব্র বর্ষণ হেতু উদ্দাম স্রোতে প্রবাহিত তীর ভাঙা তটিনীর ন্যায় তাহার চলার উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল। দেখিতে দেখিতে মঞ্জিলে মকসুদের নিশানা সমূহ বাদশার দৃষ্টির সীমায় আসিয়া গেল। নগরীর চতুর্ভিতে প্রভাতী সঙ্গীত শোনা যাইতে লাগিল। তাহাকে খোশ আমদেদ জানাইবার জন্য নগরময় হুলুস তুলুস পড়িয়া গেল। পুরো নারীগণ রাজপথের 2 দিক হইতে তাহার উপর পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। বাদশা ধীর পদক্ষেপে রাজপ্রাসাদের সিংহদ্বার পার হইয়া অত্যন্ত তাজিমের সঙ্গে পবিত্র দরবার কক্ষে
প্রবেশ করিতেই রাজকন্যা তাহার কমনীয় অননের ওপর হইতে আস্তে অবগুণ্ঠনখানি অপসারিত করিয়া বাদশার দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকায়া আবেগ বিজড়িত কণ্ঠে বলিলেন, ইয়া ইয়া আইয়া তুহান নাফসাউল মুতমাইন না তুরজি ইলা রব্বিকা রাদিয়াতান মারদিয়াতান। হে পরিতৃপ্ত আত্মা, তুমি প্রসন্ন এবং সন্তোষপ্রাপ্ত অবস্থায় তোমার মাশুকের দিকে প্রত্যাবর্তন করো। বাদশা রাজকন্যার অভিনন্দন বাণী শুনিতে পাইলেন কি পাইলেন না তার মুখোয়ব দেখিয়া বোঝা গেল না। তিনি তখন বিস্ফোরিত লোচনে শুধু রাজকন্যার অপরূপ রূপ সুধা পান করিতেছিলেন। তাহার 40 বছরের ব্যর্থ জীবনের সকল গ্লানি মুহূর্তেই ধুইয়া মুছিয়া গেল। জীবন সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর তাহার মিলিয়া গেল। তিনি প্রেম বিহ্বল কণ্ঠে গাহিয়া উঠিলেন, কি দিয়া পুজিব দাসে চরণ আপনার, প্রিয়া প্রাণের সার, কি দিয়া পুজিব দাসে চরণ আপনার। আহা প্রিয়া প্রাণধন অধীনের নিবেদন, দাসের মুণ্ডক বলি দেহ পায়ে আপনার, প্রিয়া প্রাণের সার, কি দিয়া পুজিব দাসের চরণ আপনার। তীক্ষ্ণ খড়গ প্রহরিয়া দাসের মুণ্ড বিলি দিয়ে, তাহা দেখি শান্ত করো প্রাণ আমার, প্রিয়া প্রাণের সার, কি দিয়া পুজিব দাসে চরণ আপনার। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাহ্যজ্ঞান হারাইয়া ভূতলে লুটিয়া পড়িলেন। রাজকন্যার প্রেম দরিয়ায় ক্ষুদ্র একটি আলোড়ন সৃষ্টি করিয়াই তাহার সত্তা অতলে তলাইয়া গেল। নগণ্য মাংসপিণ্ডরূপী বাদশা তখন বেখুদি হালে আনাল হক ধ্বনিতে আকাশ পাতাল কাঁপাইয়া তুলিলেন। কিন্তু এরূপ হওয়া যে অভিপ্রেত নহে, সমান মর্যাদা না হইলে যে ভালোবাসাবাসী হয় না, ভালোবাসা দেওয়া যায় না, ভালোবাসা পাওয়াও যায় না। চিরন্তন নিয়মে প্রথম সাক্ষাতের ধকল সামলাইতে গিয়া বিশেষ করিয়া গ্রামীণ নববধূ যখন ভীত হইয়া পড়েন, তিনি থরথর কাঁপিতে থাকেন, তাহার ভূমিতে চরণ আটকায়া যায়, তার রসনা হইয়া পড়ে আড়ষ্ট প্রায়, অনবরত ঘামিয়া ঘামিয়া তাহার নাহিয়া উঠার মতো অবস্থা হয়, তখন অত্যন্ত সহজ সরল আচরণ দ্বারা বধূকে স্বাভাবিকতায় ফিরিয়া আনা বরের জন্য প্রাথমিক কর্তব্য হইয়া দাঁড়ায়। বাদশার ব্যাপারেও তাহা হইল। রাজকন্যা তাকে সুমিষ্ট বচনে তুষ্ট করিতে প্রয়াসী হইলেন, পথের নানা কষ্টের জন্য দুঃখ প্রকাশ করিলেন, পরম আদরে আঁচল দিয়া মুখের ঘাম মুছিয়া দিলেন, ললাটের উপর হইতে সযত্নে চূর্ণ কুন্তল সরাইয়া দিলেন, বয়ানে লাগিয়া থাকা নয়নের কাজল ধুইয়া দিলেন। ইহাতে বাদশার মনের ভয় দূর গেল। তিনি ধীরে ধীরে আবার আশেকের পরিপূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত হইলেন। তাহার পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। উভয়ের প্রেমে উভয়ে ডুবিয়া গেলেন, উভয়ে আনন্দ সরোবরে অবিরাম সন্তরণ করিতে লাগিলেন। বাদশা রাজকন্যার পানে চাহিয়া থাকেন, রাজকন্যা বাদশার পানে চাহিয়া থাকেন। আকণ্ঠ রূপসুধা পান করেন, কিন্তু তিয়াস মেটে না। যত পান করেন পানের আকাঙ্ক্ষা আরও বাড়িয়া যায়, শতগুণ বাড়িয়া যায়, হাজার গুণ বাড়িয়া যায়। এই প্রেমের আদি নাই, অন্ত নাই, এই পিপাসা সিন্ধুর তল নাই। বাদশা আকণ্ঠ প্রেম সুধা পান করিতে করিতে এক সময় বিহবল কণ্ঠে গাহিয়া উঠিলেন, জনম অবধি হামরূপ নিহারিনু নয়ন না তীর পিত ভেল, লাখ লাখ যুগ হিয়া হিয়ে রাখিলু তবু হিয়া জোড়ানো গেল। জীবনভর আমি তাহার রূপ সুধা পান করিলাম, তবু চোখের পিপাসা মিটিল না। লক্ষ লক্ষ যুগ প্রাণের সঙ্গে প্রাণ মিশাইয়া রাখিলাম, তবুও প্রাণ শীতল হইল না। গানের শেষ চরণটি বিলীয়মান লয়ে মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই বাদশার সুখ স্বপ্নটি মেঝের উপর হঠাৎ খসিয়া পড়া রেশমি চুড়ির ন্যায় ভাঙিয়া চুরমার হইয়া গেল। তিনি চোখ রগড়াইতে রগড়াইতে উঠিয়া বসিলেন। সারাটা কক্ষ বেহেশতি খুশবুতে ভুরভুর করিতেছে। রাজকন্যার সুমিষ্ট বচন তখনও তাহার শ্রবণ স্রোতে সেতারের কোমল রাগে ঝঙ্কৃত হইতেছিল। বাদশার সারা পাইয়া একান্ত সচিব ধীর পদক্ষেপে পুনরায় কক্ষে আসিয়া উপস্থিত হইলেন। বাদশা তাহার বিশ্বস্ত এবং কর্তব্যপরায়ণ কর্মচারীটির দিকে মুগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকাইয়া থাকিয়া নিম্ন কণ্ঠে বলিলেন, আজ রাত আমি পরম আনন্দে অতিবাহিত করিলাম, কেননা এই রাতে আমি প্রিয়তমের চাঁদমুখ দর্শন করিয়াছি। আমার এতদিনের প্রতীক্ষার অবসান হইল, কোনো দিক হইতে আর কোনো বাধা রহিল না। সে কোকিল এখন হইতে লাখ লাখ বার ডাকিতে থাকুক, লাখ লাখ বার চন্দ্র উদয় হোক, পঞ্চরকম মদন ক্রিয়া এখন হইতে লক্ষ রকম মদন ক্রিয়া হোক,
এবং মলয় বায়ু ধীর গতিতে প্রবাহিত হইতে থাকুক। একান্ত সচিব কবিতাটি শুনিয়া প্রসন্ন মুখে বলিলেন, জাহাপানা, সম্ভবত সুরমার ক্ষীণ রেখার ন্যায় যে নিদ্রাটি কিছুক্ষণের পূর্বে আপনার নয়নে অঙ্কিত হইয়াছিল তাহার ভিতর কিছু একটা ঘটিয়া থাকিবে। বাদশাহ আনন্দ বিজড়িত কণ্ঠে বললেন, প্রিয় একান্ত সচিব, আপনি ঠিকই ধরিতে পারিয়াছেন। আমার স্বপ্নের আকাশে একটি অতি সুন্দর নক্ষত্র উদিত হইয়াছিল, তাহা এইমাত্র কক্ষচ্যুত হইয়াছে বলিয়া তিনি স্বপ্নবৃত্তান্তটি হুবহু একান্ত সচিবকে শুনাইয়া দিলেন। একান্ত সচিব শুনিয়া বলিলেন, হে সম্মানিত বাদশাহ, আপনি বড়ই মোবারক খাপ দেখিয়াছেন। আমি মরু সাহারা হইতে আবে হায়াতের খুশবু পাইতেছি। এখন হইতে আপনার একমাত্র কাজ হইল নিজেকে রাজকন্যার মনের মতো করিয়া গড়িয়া তোলা। এই গঠন কার্যক্রমের একটি নিখুঁত ছাঁচ আছে, তাহাতে আপনার জীবন খাপে খাপে মিলাইয়া যাইতে হইবে। তারপর আমরা ধাপে ধাপে সেই ছাঁচের গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।